আজও রায়গঞ্জে প্রিয় লিগাসিতেই ভরসা কংগ্রেসের। এবারও বাজি প্রিয় জয়া দীপা দাসমুন্সী। বামেদের সঙ্গে জোট জটে দেরি করে ভোটের মাঠে কংগ্রেস। ততদিনে নেমে পড়েছে বাকি তিন রাজনৈতিক দল। বিজেপি, তৃণমূল কংগ্রেসের দাবি ফুল ফুটবে, বামের দাবি দখল থাকবে। চতুর্মুখী লড়াইয়ে এবার রায়গঞ্জের রায় কোন দিকে? 2017 রায়গঞ্জ পুরসভা নির্বাচন এবং 2018 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়েই লড়েছিল সিপিআইএম এবং কংগ্রেস। জোট বিতর্কে দিন 15 সময় নষ্টই কি কয়েক কদম পিছিয়ে দিল কংগ্রেসকে? জোট নিয়ে বাম কংগ্রেস পরস্পরের দোষারোপের পালা চলছেই। আশঙ্কা, বাম কংগ্রেস যুযুধান দুই পক্ষের ভোট কাটাকাটির অঙ্কে কি রায়গঞ্জে উঠে আসতে পারে নতুন শক্তি? রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বরাবরই ছিল কংগ্রেসের গড়, কিন্তু এখন সেই শক্তি হারিয়েছে কংগ্রেস। আর মুর্শিদাবাদ 3টা সিট কংগ্রেসের, মালদা 2টা সিট কংগ্রেসের। একটা সিট কংগ্রেসের সিট না পায়, এর পরবর্তীকালে কংগ্রেসে খুঁজে পাওয়া যাবে। কিন্তু মানুষ বুঝে নিয়েছেন তাদের স্বার্থে তাদের প্রকৃত বন্ধু হচ্ছে মোহাম্মদ সেলিম। অপূর্ববাবু যাই বলুন না কেন, 5 বছর সংসদে বিরোধী আসনে বসা মোহাম্মদ সেলিমের কাজের হিসেব চাইছে রায়গঞ্জ। সাংসদ হিসেবে রায়গঞ্জে এইমস আনতে না পারা, রাধিকাপুর এক্সপ্রেসের সকালের টাইমিং করতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। উল্টো দিকে রাজ্য সরকারের কাজের সাফল্য আর পুরসভা পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল দেখে উৎসাহিত তৃণমূলের দাবি জয় এবার তাদের। এখানে তৃণমূল কংগ্রেস বিশাল ভোটে জয়লাভ করবে, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত জয়ের কথা বললেই বাম থেকে কংগ্রেস, বিজেপি, রাজ্যের সব বিরোধী এক লাইনে চলে যাচ্ছেন। অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে এই পশ্চিমবাংলা তথা আমার জেলার যে সন্ত্রাস, এই সন্ত্রাসের জন্ম কংগ্রেস থেকে, সেটাকে জল দিয়ে লালন পালন করেছে সিপিএম, সেটাকে এখন ফল ধরিয়ে তৃণমূল কংগ্রেস সেটা ভোগ করছে। মমতা ব্যানার্জি বলছে কংগ্রেসকে সাইনবোর্ড করে দেবে। আমি মনে করি না যে কথাটা ঠিক না। জুলুম করে, জোর জুলুম করে নেতৃত্বকে নিয়ে যাওয়া যায়, মানুষকে নিয়ে যাওয়া যায় না। পঞ্চায়েত লুট করেছে তৃণমূল, জেলা পরিষদ লুট করেছে তৃণমূল, রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল সরকার। তবে বিজেপির দাবি তারাই জিতবে, বাকিরা লড়বে দ্বিতীয় হওয়ার জন্য। ওদের কাছে আছে সমাজ বিরোধী, যেটাকে দিয়ে ওরা পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন দখল করেছে, যেটা দিয়ে ওরা সিন্ডিকেট রাজ কায়েম করছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 40% ভোটই সংখ্যালঘু মানুষদের, আর এই সংখ্যালঘু ভোটই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ফলাফলের ওপর অনেকটাই ফ্যাক্টর হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রায়গঞ্জ লোকসভা বিধানসভা 2016 ফলাফল: ইসলামপুর, গোয়ালপুখর, করণদিঘি তৃণমূল কংগ্রেসের দখলে, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ কংগ্রেসের, হেমতাবাদ, চাকুলিয়া বামফ্রন্টের। 2016 ভোট অঙ্কে এগিয়ে তৃণমূল কংগ্রেস, পিছিয়ে নেই তৃণমূল বিরোধীরাও। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে মুক্তা সরকার, উত্তম পাল ও তুহিন দাস চন্দ্র, নিউজ 18 বাংলা, রায়গঞ্জ। আর এবার নজর রাখবো আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় প্রচার করবেন সেদিকে। আজ ইটাহার এবং বুনিয়াদপুরে প্রচার রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে তৃণমূল প্রার্থীর সমর্থনে আজ সভা করবেন তিনি। বিজেপির বিরোধীতে আরো সুর চড়াবেন কিনা সেটাই দেখার বিষয়। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, গতকাল যেমনটা আমরা দেখলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে বিজেপিকে যেমন আক্রমণ করেছেন, পাশাপাশি কংগ্রেস এবং আরএসএস এর আঁতাতির কথাও বলেছেন। আজ তিনি ঠিক কি বার্তা দেন, কি সম্ভাবনা রয়েছে? দেখো, স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী প্রচার, সেই সব প্রচারেই কিন্তু একেবারে সুর তিনি চড়াচ্ছেন বিজেপির বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে আজকের ইটাহারে যে সভা রয়েছে সেখান থেকেও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচিকে তিনি আক্রমণ করবেন, এমনটাই মনে করা হচ্ছে। আজকের ইটাহারে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা রয়েছে, যেটা উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ছে, কিন্তু লোকসভা কেন্দ্র বালুরঘাটের মধ্যে পড়ছে এই ইটাহার। এই ইটাহারে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টার সময় এসে পৌঁছবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তার যে সভাস্থল, সেখানে মানুষ আসতে শুরু করেছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী, সমর্থক, নেতারা তারা আসতে ইতিমধ্যেই শুরু করেছেন। রাস্তায় ভিড়ও দেখা যাচ্ছে এই সভাস্থলে আসবার জন্য। পাশাপাশি এই সভা করে তিনি চলে যাবেন সোজা বুনিয়াদপুর, বালুরঘাটের বুনিয়াদপুরে তিনি যাবেন। সেখানেও কিন্তু নির্বাচনী সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে তুহিন।
এতদিন পাহাড়ের 3 বিধানসভা কেন্দ্র যাকে চাইতো তিনি নির্বাচিত হতেন দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে। এবার অবস্থার বদল। 1991 সাল থেকে এতদিন বাইরের প্রার্থী জিতে গিয়েছেন পাহাড়ের মানুষের সমর্থনে। এবার কি ঘরের ছেলেকেই সংসদে পাঠাবে পাহাড়? কারণ এখন ভাগ হয়ে গিয়েছে পাহাড়ের ভোট। পাহাড়ের 3, সমতলের 4। দার্জিলিং লোকসভা কেন্দ্রের 7 বিধানসভা। এতদিন পাহাড়ের 3 বিধানসভাই ঠিক করে দিত গোটা লোকসভা কেন্দ্রের জনমত। রাজনৈতিক টানাপোড়েনে এবার বাঁটোয়ারা হয়ে গেছে পাহাড়ের জনমত। ফলে সমতলের 4 বিধানসভার ওপর অনেকটাই নির্ভর করছে ভোটের ফল। সমতলের যে 4টি বিধানসভা এলাকা রয়েছে সেই 4টি বিধানসভা এলাকায় যে এগিয়ে থাকবে পাহাড়ে ভোট ভাগাভাগির অঙ্কে শেষ পর্যন্ত তারই জিত হবে। 3 জেলা জুড়ে থাকা দার্জিলিং লোকসভা, যে কেন্দ্র একটানা জাতিসত্তার আন্দোলন দেখেছে বন্ধ, অবরোধ, ভাঙচুর, সরকারি সম্পত্তি জ্বালানো, ব্যবসা বন্ধ, নৈরাজ্যের সবকটা ফর্ম। পরে অবস্থা বদলেছে। পুলিশ প্রশাসন আর রাজনৈতিক হস্তক্ষেপে আন্দোলন বিরতিও দেখেছে। পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে একদিন জিএনএলএফের নেতা সুভাষ ঘিসিংয়ের হাত ধরে বিমল গুরুংয়ের উত্থান। ক্ষমতার স্বাদ পেয়ে পরে সেই সুভাষ ঘিসিংকেই পাহাড় ছড়া করেছিলেন বিমল। সময়ের এমনই পরিহাস, এখন সেই পাহাড়েই ঢোকা নিষেধ বিমল গুরুংয়ের। বিজেপির ছকে সেই জিএনএলএফ আর বিমল গুরুং পন্থীরা এখন পাশাপাশি। हमारा 80s का कॉन्सेप्ट सुभाष घिसिंग का था कि पार्टी से बढ़कर एक जाति है और जाति से बढ़कर माटी है। तो पार्टी का इंटरेस्ट हमने दबा दिया, लेकिन अभी जाति का इंटरेस्ट है। जो अनित थापा, विनय तामंग और उसका कंपनी ने किया, वो जाति के ऊपर एक गद्दारी हम मानते हैं। সেই মাটির লড়াই করছেন এখন পাহাড়ের ভূমিপুত্ররা। জন আন্দোলন পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন হরকা বাহাদুর ছেত্রী। হরকা নিশ্চিতভাবেই প্রভাব ফেলবেন কালিম্পংয়ে। অন্যদিকে গোর্খা জনমুক্তি মঞ্চের বড় অংশের নেতা বিনয় তামাংয়ের সমর্থন নিয়ে প্রার্থী অমর সিং রায়। প্রার্থী হিসেবে আছেন সিপিআইএমের সমন পাঠক, কংগ্রেসের শঙ্কর মালাকার ও বিজেপির রাজু সিং বিস্তা। যদিও বিজেপি প্রার্থী রাজু সিং বিস্তাকে ভূমিপুত্র মানতে রাজি নয় পাহাড়। মণিপুরের বাসিন্দা রাজু সিং বিস্তা নেপালি ভাষায় কথাও বলতে পারেন না। অন্যদিকে এনআরসি ইস্যুতে অমিত শাহের বক্তব্যে শিয়রে সমন দেখছে পাহাড়। आसाम में गोरखा 25 लाख है, वहाँ पे एनआरसी लागू करने के बाद में वहाँ गोरखाओं ने बहुत रिजनमेंट आ गया, प्रोटेस्ट किया, आग लगा दिया, क्या क्या हो गया। लेकिन एनआरसी अगर बंगाल में लग गया तो गोरखाओं के ऊपर में भी ये इफेक्ट होगा। পাহাড়ের মানুষের দাবি ছিল স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে। তৃণমূল কংগ্রেস পাহাড়ের মানুষকে প্রার্থী করে অ্যাডভান্টেজ পাইয়ে দিল মোর্চাকে। ফলে পাহাড়ের ভোট এখন 3 ভাগ, যার বেশিরভাগটাই প্রত্যাশিতভাবে যাবে বিনয় তামাং সমর্থিত তৃণমূল কংগ্রেসের দিকে। অন্য 2 অংশের দাবিদার বিজেপির রাজু সিং বিস্তা ও জাপ প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী। আর সমতলে তৃণমূলের মূল লড়াই সিপিআইএম আর কংগ্রেসের বিরুদ্ধে। গত বিধানসভা ভোটে সমতলে একমাত্র চোপড়া কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। বাকি 3 কেন্দ্রের শিলিগুড়িতে বামফ্রন্ট, ফাঁসিদোয়া আর মাটিগাড়া নকশালবাড়িতে জিতেছিল কংগ্রেস। 2016 সালে বাম কংগ্রেসের জোট ছিল, ফলে ওই 3 কেন্দ্রে জয় জোট প্রার্থী হিসেবে। এবার জোট নেই। ঘোষণা করো পাহাড়ের এক সময়ের নেতা বিমল গুরুংয়ের পাহাড়ে না ফেরা গোদের ওপর বিস্ফোরা বিজেপির কাছে। পুলিশের ভয় বিমলের এভাবে গুটিয়ে যাওয়া পাহাড়ে বিনয়ের সমর্থন বাড়াবে। তিস্তার পরে আজ রাজনৈতিক উত্তাপ, মোদি আর মমতার টক্কর। তার কারণ দুজনের কাছেই এটা মর্যাদার লড়াই। ক্যামেরায় সমীরনের সঙ্গে সপ্তশ্রম, নিউজ 18 বাংলা।